আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। পাকিস্তানি ভাইরাল পেশোয়ারানি বিফ রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। তেল মশলা ছাড়া এই মাংসের রেসিপিটা খুবই ভাইরাল। তো এটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে, কিভাবে বানাতে হয় একদম পারফেক্ট রেসিপি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলেন রেসিপিতে চলে যাই। তো আমি এখানে পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। যেহেতু বাঙালি, আদা রসুন বাটা ছাড়া খেতে পারবো না, এটাতে আদা রসুন বাটা দেয় না। যাই হোক, আপনার ইচ্ছা হলে দিবেন। তো আমি এখানে টমেটো 4টা টমেটো নিয়েছি, স্লাইস করে দিয়ে দিয়েছি, মুখটা কেটে ফেলে দিয়েছি। আর রসুন, আস্ত রসুন দিয়ে দিয়েছি 4টা। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 6 থেকে 7টা। ঝাল কম বেশি খেলে আপনাদের মতো অ্যাড করবেন। এখানে আলুও আমি স্লাইস করে কেটে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভিতরটা খুব নরম হয়। আর এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সয়াবিন তেল, হালকা পরিমাণে অল্প একটু ইউজ করেছি, যেহেতু মাংসটাকে ফার্স্টে ভাজতে হবে ভালো করে, এর জন্য। তো আমি এখন সবগুলো মিশ্রণকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে খুব ভালো করে একদম ভেজে নিচ্ছি। আর এখানে বোম্বাই মরিচ অ্যাড করতে হয়। আমি যেহেতু ঝাল কম খাই, তাই আমি এখানে কাঁচা মরিচটাই বেশি অ্যাড করেছি, আর বোম্বাই মরিচটা আমি অর্ধেক পরিমাণে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম তেল বের করে নিব, ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটুকু পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দিইনি। তো এখন আমি এখানে, আমার বাসায় ঘি ছিল না, আর পেশোয়ারি বিফটাতে অবশ্যই ঘি অ্যাড করতে হয়। আমার বাসায় ঘি ছিল না, ঘি শেষ হয়ে গিয়েছিল বাসায়। তো আমি বয়মে যতটুকু ঘি ছিল সেইটুকু ঘি হাত দিয়ে কাচিয়ে তারপর দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি এখন এই মাংসটাকে ভাজা ভাজা করে নিয়েছি, করে এখন আমি এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় আর গলে যায়। এখন দেখতে পাচ্ছেন মাংসটা কত খুব ভালো করে একদম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। প্রেসার কুকার থেকে মাংসটাকে কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি, আর এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। আর এখন মাংসটা আমার খুব ভালো করে আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। আর এখন আমি গরম পানি দিয়ে এটাতে পরিমাণ মতো যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু পরিমাণে করে মিডিয়াম আছে এটাকে আমি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখানে কোনো মশলা ইউজ করিনি, জাস্ট ভিডিওতে যেগুলো দেখিয়েছি সেগুলোই দিয়েছি। তো এই তো আমার পেশোয়ারি পাকিস্তানি বিফ রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে যতটা ইয়ামি হয়েছে, বিশ্বাস করেন খেতেও অনেক বেশি মজা হয়েছিল। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে।